একটা প্রচলিত কথা বলি, আলেমের ছেলে আলেম, জালেমের ছেলে জালেম। এটা না মাঝে মাঝে ওয়াজে আমি শুনি কেউ কেউ বলতে। আবার কখনো কখনো শুনি আলেমের ছেলে হয়েছে জালেম, জালেমের ছেলে হয়েছে আলেম। আলেমের ছেলে জালেম হলে কিন্তু সাংঘাতিক, আর জালেমের ছেলে আলেম হলে এটা কিন্তু খুব, কি বলবো, ভালোর উপরে যদি কোনো কিছু থাকে তাহলে ওই শব্দটাই হবে। খুব ভালো, খুব ভালো। এটা এই জন্যই বলা যে আমি প্রায় কিছু বক্তৃতা দিই, প্রায় কিছু কথা বলি। কথাগুলো এমন যে আপনি আলেম হবেন, কিন্তু আলেমের পাশাপাশি আপনাকে আরেকটা পেশাকে বেছে নিতে হবে। শুধু ইমামতি বা আমি মাদ্রাসায় পড়াবো, এর বাইরে আপনাকে আরেকটা জিনিস বেছে নিতে হবে। শুধু তা নয়, আপনি চাইলে আপনার পেশাকে ইঞ্জিনিয়ারে ডেভেলপ করতে পারেন, আপনার পেশাকে ডাক্তারি পেশায় নিতে পারেন। তাতে দেশ ও জাতি উপকৃত হবে। আপনি কি বোঝেন না? আপনার মাথাকে সৃষ্টিকর্তা সেই জ্ঞানটা দেয় নাই। আপনি উচ্চস্বরের কথা বলবেন না, আপনি আলেম তো উচ্চস্বরের কথা বলবেন না। উচ্চস্বরের কথা বললে জ্ঞানের মাত্রা কমে যায়। আপনি আলেম হলে দুটো লাভ। আপনি আলেম হলে দেশ জাতি ইহকাল পরকাল সবটাই লাভ। শুধু করে আপনি যদি আপনার দেশকে, আপনি আপনার জাতিকে, আপনি আপনার দায়িত্বকে মুসলিম জাতির উপর অ্যাপ্লাই করতে না পারেন, আমার মনে হয় না পরকালে আপনাকে সরাসরি জান্নাত দান করবে আল্লাহ। আমার কাছে মনে হয় আপনার অনেক কিছু করার আছে জীবনে। আপনি আলেম, আপনি যখন ডাক্তার হয়ে যাবেন, সেখানে ডাক্তারদের অতিরিক্ত দুর্নীতি, অতিরিক্ত মানুষকে হয়রানি, অতিরিক্ত মানুষকে টর্চারিং বন্ধ হয়ে যাবে। আপনি আলেম, আপনি যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, রডের পরিবর্তে বাঁশ বসবে না। সকালে পিচ ঢালাই দিলে দুপুরে উঠে যাবে না। 100 বছরের সেতু 100 বছরই যাবে, 110 বছর যাবে। আপনি আলেম, আপনি হাইকোর্টের জজ হলে অন্যায় করে কেউ পার পাবে না। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে পারবেন। আপনি শুধু কেন ঘরের কোনায় বসে থাকতে পছন্দ করেন বলেন তো আমাকে? কেন ঘরের কোনায়? আপনাকে সৃষ্টিকর্তা এই জন্য পাঠিয়েছে? আপনাকে কি বলেনি? আপনি কি কখনো কোরআনের বাংলা পড়েননি যে আপনাকে পৃথিবী সম্পর্কে জানতে বলা হয়েছে, ভাবতে বলা হয়েছে? আপনি কি কখনো চিন্তাই করেননি পৃথিবীটি? আপনি যদি আলেম, ভূমি অফিসের কর্মকর্তা হয়ে যান, সেখানে ঘুষ হবে। মানুষ তো সৎ হতে বাধ্য আপনাদের দ্বারা। আপনি যদি পুলিশ হয়ে যান, চোর বাটপার পালাতে পারবে না, রাস্তা রাস্তা চাঁদা উঠবে না। চাঁদা সূত্রপাত পুলিশ থেকেই হয়। পুলিশকে ভাগ বসিয়ে তারপর নেতারা নিতে হয়। তো আপনি কাকে, কিসের জন্য আপনার নিজেরকে পিছনে ফেলে দিচ্ছেন? আপনাদের কি কখনো চিন্তা হয় না পৃথিবী নিয়ে, সৃষ্টিকর্তা সম্পর্ক নিয়ে? নাকি মুখেই বলেন? অলসতা আপনাদের। ইমামতি করবো, খাবো, ঘুমাবো।
রাত 3টা বাজে ওইটা তাহাজ্জুদ নামাজ পড়বো, এটাই যদি ভেবে থাকেন এটা ইসলাম, শুধু কাল তসবি গণবো আর দিনটা 24 ঘন্টা কোরআন পড়বো, তাহলে ভুল। আপনাকে জানতে হবে, মানুষকে জানাতে হবে, পৃথিবী সম্পর্কে ভাবতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, পৃথিবী ভ্রমণ করতে হবে, মানুষের রক্তে মিশে যেতে হবে। হাত কোথায় কে বাঁধলো, কে কিভাবে নিয়ত করলো, সেই পূর্ণ আমলের সেই একই সমস্যা নিয়ে অতিবাহিত না করে মানবতার কল্যাণ কি হয়, সৃষ্টিকর্তা কি আপনার এই উপরে নিচে নিয়ে কি ধরবে নাকি আরো কিছু আছে, তা নিয়ে চিন্তা করুন। পুরো গোটা জাতিই বদলে যাবে। পৃথিবীতে আপনি হবেন আইডল। একটা সময় মুসলিমদের ঐতিহাসিক যে বিজয় ছিল না, কেমিস্ট্রির কিছু বিজ্ঞানী ছিল না, ইবনে সিনা ছিল না, গবেষণা কেন্দ্র ছিল না, যখন মানুষ এগুলোর থেকে দূরে সরে গেছে, যখন আরবের বাংলা নিজের ভাষায় সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে, তখনই মুসলমানের পরাজিত। আপনি তো সব বোঝেন, আপনার হাতের মোবাইলে সব কিছু বলে দিতে পারে, তাহলে আপনি কেন পারছেন না, আপনি কেন করছেন না? আমি বলি, আপনাদের মতো কপাল পোড়া আলেম এই বাংলায় জন্মেছে। আপনার নিজেদের কপাল নিজেরাই পোড়াচ্ছেন, না আমাদের শেখাচ্ছেন, না আমাদের আগাতে দিচ্ছেন, না আপনাদের জন্য উৎসাহিত করবে এমন কোনো রাস্তা তৈরি করে রেখেছেন। যদি আপনাদের সমালোচনা করি ভালোর জন্য, বলবেন যে নাস্তিক। যদি পরামর্শ বলি, কত পাঞ্জাবি পরে না, টুপি রাখে না, দেয় না, কি শুনবো তাদের কথা? আপনি পাঞ্জাবি পরে টুপি দিয়ে মানবতার কোন কোন কল্যাণে কাজ করছেন একবার ভাবুন। ভেবেই আমাকে জানান যে আমি কি কোন পথে আছি আর আমি কোন গভীরতায় চিন্তা করি। আমাকে বুঝতে হলে আপনাদের গভীরতা যেতে হবে, যে গভীরতা সমুদ্রের ভিতরেও নেই, কিন্তু আপনার অত দূর যেতে হবে না। কোরআনের বাংলা জানুন, কোরআন বুঝুন, বুঝে পড়ুন। কোন মাওলানা, কোন মুফতি কোন ফতুয়া দিয়েছে সেটা নিয়ে পড়ে থাকবেন না, আপনি নিজে পড়ুন এবং আমাদেরকে জানান।